আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই পৃথিবী এবং আসমান এবং জমিন সৃষ্টি করেন, তারও 50,000 বছর পূর্বে তিনি তাকদীর লিখেছেন। যদিও তাকদীর আল্লাহর জ্ঞান, আর আল্লাহর জ্ঞানের কোনো অতীত নাই, অনাদি এবং অনন্ত, চিরন্তন। কোনো টাইম ফ্রেম দিয়ে এই সময়, এই জ্ঞানকে বাঁধা সম্ভব নয়। সময় নিজেই আল্লাহর একটা সৃষ্টি, সুতরাং সময়ের যত আপেক্ষিকতা আছে সব আল্লাহর সৃষ্টি। এইটার সাথে যিনি সৃষ্টি করেছেন তার তুলনা হবে না। তাহলে সময়ের বাইরে বের হয়ে চিন্তা করার সক্ষমতা আসলে আমাদের নাই, যেহেতু আমরা সময়ের ফ্রেমের মধ্যে আবদ্ধ। আমাদের যে ডাইমেনশন, এই ডাইমেনশনের মধ্যে একটা ডাইমেনশন সময়, যার মধ্যে আমরা সীমাবদ্ধ। এর বাইরে বের হওয়া, এই সময়ের ডাইমেনশনকে ভেদ করা মানুষের পক্ষে সম্ভব নয়। বিজ্ঞান যতই উন্নত হোক, এটা সম্ভব নয়। এই সময়ের ডাইমেনশনের ঊর্ধ্বে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো ফলত যখন তিনি তাকদীর লেখার আদেশ দেন, তখন মূলত তার জ্ঞান থেকে লিখতে বলছেন। তো তার জ্ঞানে যে শুধু আসমান জমিন এবং আসমান জমিনের সৃষ্টি আছে তা না, কত কি আছে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন, যেহেতু তিনি সর্ববিষয়ে জ্ঞানী। এবং তার জ্ঞানের তুলনা দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে, তাদের সকলের জ্ঞান হচ্ছে মহাসমুদ্রের একটি ফোঁটা। যত জ্ঞানী, বিজ্ঞানী, ইউনিভার্সিটির টিচার, ভিসি, স্টুডেন্ট, আলেম ওলামা, হাফেজ, মুহাদ্দিস, শাইখুল ইসলাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, যত জ্ঞানী পণ্ডিত বুদ্ধিমান মানুষ পৃথিবীতে আছে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবার জ্ঞান সমান এক ফোঁটা পানি মহাসমুদ্রের। আর ওই মহাসমুদ্র হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান, বা তার চেয়েও বেশি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জ্ঞান থেকে তাকদীর লিখতে বললেন পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। তো তাকদীরে এটাও লেখা আছে, তথা আল্লাহর জ্ঞানে এটা আগে থেকেই ছিল, যে পৃথিবী তিনি একদিন ধ্বংস করবেন। তাহলে এটা পূর্ব সিদ্ধান্ত, পৃথিবী ধ্বংস হবেই, আসমান এবং জমিন ধ্বংস হবেই। এবং আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার সব কিছুর পরিবর্তনশীলতা এবং তার সব কিছুর অস্থায়িত্ব প্রমাণ করে যে আসমান জমিন নিজেও অস্থায়ী। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আল্লাহ বানিয়েছেন অথবা যা কিছু মানুষ বানায়, একটাও পার্মানেন্ট না। সেটা 700 বছর বয়সী গাছ হোক, 1000 বছর বয়সী কচ্ছপ হোক, সবগুলোরই একটা এন্ডিং আছে, শেষ হয়ে যায়। মানুষও যেটা বানায়, যতই শক্তিশালী বিল্ডিং তৈরি করুক, ব্রিজ তৈরি করুক, 100 বছর, 200 বছর, 500 বছর, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু তৈরি হয় তার সব কিছুই যেহেতু অস্থায়ী, তো আসমান জমিন অস্থায়ী। এবং সেটিকে বলা হচ্ছে কিয়ামত, পুনরুত্থান। ইসলামের অন্যতম বিশ্বাসের একটি বিশ্বাস হচ্ছে পুনরুত্থানে বিশ্বাস করা, অথবা আরও সারমর্ম করে বললে ইসলামের মৌলিক দুটো বিষয় হচ্ছে পুরো কোরআনের সারমর্ম। যদি আমাকে বলা হয় যে 2 বাক্যে ইসলামের সারমর্ম কি, পবিত্র কোরআন এবং সকল হাদিসের সারমর্ম 2টো বাক্যে কি হতে পারে, তার একটা বাক্য হচ্ছে তাওহীদ, আর একটা বাক্য হচ্ছে পরকাল। এই 2টো জিনিস দিয়েই কোরআন পরিপূর্ণ করা আছে। তাওহীদ, কিভাবে মানুষকে বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহর প্রতি, এটার বিভিন্ন যুক্তি, তর্ক, দলিল পবিত্র কোরআনে বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন অ্যাঙ্গেলে তুলে ধরা আছে। আর পরকাল নিশ্চিত হবে, সব মানুষকে পুনরায় জীবিত করা হবে, এটা আছে। তো অনেক সময় মানুষের কাছে এটা বিশ্বাস হতে চায় না যে সে কিভাবে পুনরায় জীবিত হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য নিদর্শন দিয়েছেন। তার মধ্যে সবচেয়ে বড় নিদর্শন হচ্ছে মানুষ মাটির তৈরি, এবং মানুষ যত ধরনের ভিটামিন, প্রোটিন, মিনারেলস, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, যা কিছু খাদ্য থেকে মানুষ গ্রহণ করে তার সব কিছুই মাটি থেকে তৈরি হয়। তো
তথা আমি যেই কলাটা গাছ থেকে নিচ্ছি, পাকা কলা, এবং কলা থেকে যে আমি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম নিচ্ছি, ওইটা কলা তৈরি করেছে মাটি থেকে, মাটি, আলো এবং বাতাসের সংস্পর্শে। তাহলে আমার শরীরের মধ্যে যা ভিটামিন, মিনারেলস, প্রোটিন যা আছে তার সবই মাটির মধ্যে আছে। ওইটা আমার খাওয়ার উপযোগী করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিস্টেমের মধ্যে দিয়ে ওইটাকে কলায় পরিণত করেছেন, তারপরে আমার সেটা খাবারের উপযোগী হচ্ছে। কিন্তু যেহেতু দুইটার মধ্যে থাকা জিনিস সেম, তো ওই কলার ম্যাগনেসিয়াম দিয়ে যেমন, ক্যালসিয়াম দিয়ে যেমন শরীরের মধ্যে সেল তৈরি হচ্ছে, তো ওই ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সব মাটির মধ্যেও আছে, তো মাটির মধ্যে সেল তৈরি হয়ে যাবে, কোষ তৈরি হয়ে যাবে, 1 সেকেন্ডের ব্যাপার। কেন মানুষ যা গ্রহণ করছে তার সবই তো মাটি থেকে আসছে। মানুষ যদি বলে আমি গরুর গোস্ত খাই, তো গরুও মাটিতে তৈরি হওয়া ঘাস খাচ্ছে। কোনো কিছুই মাটি, সূর্য এবং আলো বাতাসের বাইরে নাই। ফলত এটা খুবই সহজ যে আজকে আমরা যেমন একটা বীজ মাটিতে রোপণ করতেছি, এই রোপণ হওয়া বীজ এত বড় কাঁঠাল গাছ হয়ে গেল, সেই কাঁঠাল গাছে আবার কাঁঠাল তৈরি হলো, এটা বেশি আশ্চর্যের না মানুষের মতো একটা জীবন্ত প্রাণীর মেরুদণ্ডের হাড্ডি থেকে আবার মানুষ জীবিত হবে? কোনটা বেশি আশ্চর্যের? আমার কাছে এই গাছ বেশি আশ্চর্যের। কেন? গাছের বীজের দানা তো অত জীবন্ত না, গাছের মানুষের চাইতে তো আর সে জীবন্ত না, তার মধ্যে থেকে একটা গাছ জন্ম হয়ে গেছে, সম্পূর্ণ বিপরীত এবং সম্পূর্ণ ভিন্ন। মাটির সেই যে আল্লাহ শক্তি এবং ক্ষমতা দিয়েছে তার মধ্যে থেকে সেটা তৈরি হয়েছে। তাহলে এত জীবন্ত একটা তরতাজা প্রাণী, তার মেরুদণ্ডের হাড় মাটির মধ্যে পুঁতা আছে, সেখান থেকে সে একদিন গাছের মতো বের হবে না। কোনটা বেশি ইম্পসিবল? গাছ বেশি ইম্পসিবল, আর এটা বেশি সহজ। যেটা বেশি অসম্ভব সেটিরই লক্ষ কোটি নিদর্শন আল্লাহ পৃথিবীতে দিয়ে রেখেছে। এই জন্য পুনরুত্থান অতি সহজ, পুনরুজ্জীবন খুবই সহজ। পুনরুজ্জীবন এবং পুনরুত্থানের এই সহজতা দেখাতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতেই অসংখ্যবার পুনরুজ্জীবন এবং পুনরুত্থান ঘটিয়েছেন, অসংখ্যবার। মুসা আলাইহিস সালাম 70 মানুষকে নিয়ে তুর পাহাড়ে গেলেন, তারা মারা গেল, মৃত মানুষকে আল্লাহ আবার জীবিত করে দিলেন। এক নবী এক গোরস্থানের পাশ দিয়ে অতিক্রম করছে, এক যেখানে গ্রাম এবং শহর ধ্বংস হয়ে গেছে, পুরাতন। নবী বলছে এই পুরাতন ধ্বংসপ্রাপ্ত শহর গ্রামকে আল্লাহ কিভাবে পুনরায় জীবিত করবে? তো আল্লাহ তখন ওই নবীকেই মৃত্যু দিয়ে দিলেন। 100 বছর পর ওই নবীকে আবার জীবিত করলেন। জীবিত করে জিজ্ঞেস করছেন যে তুমি কতদিন মৃত ছিলে বলো? তো অল্প সময়। তো বলছে যে তোমার সামনে তোমার ঘোড়া বা উট যেটাতে তুমি সফর করছিলা, ওইটার পচে গলে লাশ শেষে যে হাড় হাড্ডিগুলো আছে, যে সে হাড় হাড্ডি। তাহলে সময় অতিক্রম হয়েছে 100 বছর। তা আমি এভাবে জীবিত করতে পারি। এরকম অসংখ্য মৃতকে জীবিত করার ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটিয়েছে, এবং ঘটাতে ঘটাতে এটাকে আরও সহজ করে দেওয়ার জন্য মানুষের ব্রেনে, যে এটা কঠিন নয়, অসম্ভব নয়, আল্লাহ একজন নবীর মুজিজাই দিয়ে দিলেন হচ্ছে মৃতকে জীবিত করা। ঈসা আলাইহিস সালাম তিনি এভাবে একটা এক মুঠ মাটি নিতেন আর বিসমিল্লাহ বিইজনিল্লাহ বলে ফু দিতেন, মাটি থেকে ইনস্ট্যান্ট পাখি হয়ে আকাশে উড়ে যেত। উনি যে কোনো মৃত মানুষের গায়ে হাত দিতেন, বিসমিল্লাহ বিইজনিল্লাহ বলতেন, মানুষ জীবিত হয়ে যেত। তাহলে ঈসা আলাইহিস সালামের কাছে এসে মৃতকে জীবিত করাকে আল্লাহ ডাল ভাত বানিয়ে দিলেন, যে এটা এত ইম্পসিবল কিছু নয় যে তুমি অবিশ্বাস করবা যে আল্লাহ তোমাকে জীবিত করতে পারবে। এই সেম জিনিসই ঘটবে। আমরা যে কিয়ামতের পূর্ব মুহূর্তের ফিতনাগুলোর কথা বলতেছি, এই কিয়ামতের পূর্ব মুহূর্তের সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জাল। দাজ্জালকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সেম ক্ষমতা দিবে যে সে মৃতকে জীবিত করতে পারবে। এবং এখান থেকে আমাদের বুঝতে হবে দাজ্জালের ফিতনা কেন ভয়াবহ। এবং আমরা যে ইসলামের দুটো সারমর্ম 2 বাক্যে তুলে ধরেছি, একটা তাওহীদ আর একটা পুনরুজ্জীবন এবং পুনরুত্থান। তো তাওহীদ যেহেতু ইসলামের মৌলিক বিশ্বাস এবং কোরআনের মূল সারমর্ম, তো যত যুক্তি তর্ক আল্লাহ নিজে তাওহীদের পক্ষে কোরআনে তুলে ধরেছেন, সেই যুক্তি তর্কের সারমর্ম হচ্ছে যার মধ্যে রব হওয়ার যোগ্যতা নাই সে ইবাদতের যোগ্য নয়। যত যুক্তিতর্ক পুরো কোরআনে আছে, তার এক বাক্যে সারমর্ম হচ্ছে যার মধ্যে রব হওয়ার ক্ষমতা নাই সে ইবাদতের যোগ্য নয় বা ইলাহ হওয়ার যোগ্য নয়।
এটাকে আল্লাহ দেখবেন বিভিন্ন অ্যাঙ্গেলে ফুটিয়ে তুলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে জিজ্ঞেস করবে, তোমরা যাদের ইবাদত করো তাদেরকে বলো তো তারা একটি মাছি অথবা মশা সৃষ্টি করতে পারে কিনা? আল্লাহর প্রশ্ন। তাহলে প্রশ্নতে কি বোঝা যাচ্ছে? মশা এবং মাছি সৃষ্টি করার রবের ক্ষমতা। যার মধ্যে রবের ক্ষমতা নাই সে ইবাদতের যোগ্য না। আল্লাহ কোরআন মাজিদে জিজ্ঞেস করবে যে তোমরা যাদের ইবাদত করো তারা দেখতেও পায় না, শুনতেও পায় না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন এবং দেখেন। তাহলে কি বোঝা যাচ্ছে? দেখতে পাওয়া এবং শুনতে পাওয়া রবের গুণ। তোমরা যাদের ইবাদত করো তারা মৃত, আর আল্লাহ হচ্ছে হাই কাইয়ুম, আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। তাহলে যে মরে যায়, যে চিরঞ্জীব নয়, সে রব হতে পারে না, আর যে রব নয় সে ইবাদতের যোগ্য হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে বলতে এতদূর পর্যন্ত বলবেন যে তোমরা যাদের ইবাদত করো আল্লাহ ব্যতীত,